হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ দেখাবো এনজিপি স্টেশনে। তো আমরা নেমে গেছিলাম, আগের দিন ট্রেন জার্নিটা পুরো দেখিয়েছিলাম আগের পার্টে। এই পার্টে দেখাবো এনজিপি স্টেশন আমরা পৌঁছে গেলাম। এনজিপি স্টেশন পৌঁছে এরপর আমরা কী করব সেই সব ডিটেলস থাকছে। আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে গিয়েছিলাম সেই ট্রাভেল এজেন্সির নাম হচ্ছে লেজার এক্সপ্রেস। তো ওই লেজার এক্সপ্রেসের সাথে ভীষণ ভালো, ওনাদের সাথে ফার্স্ট টাইম আমরা গ্রুপ ট্যুর করলাম, ভীষণ ভালো এক্সপিরিয়েন্স ছিল। এটা হলো এনজিপি স্টেশনের এক্সিকিউটিভ লাউঞ্জ। তো এখানে পার হেড 1 আওয়ার মানে 1 আওয়ার 50 টাকা করে, আর 1 আওয়ারের থেকে বেশি যদি হয় টাইম ওয়েট করো তাহলে সেখানে 20 টাকা করে চার্জ বাড়তে থাকবে, ওর সাথে অ্যাডিশনাল হতে থাকবে। আর এখানে 5 বছরের বেশি বাচ্চারা যাদের আছে, তো 5 বছরের বেশি বাচ্চাদের চার্জেবল, আর 5 বছরের নিচে যেসব বাচ্চারা তাদের কোনো চার্জ নেই। আচ্ছা, আরেকটা তোমার বসার ওয়েটিং এরিয়া রয়েছে, সেটা দেখাচ্ছি। ওটা হচ্ছে এন্ট্রি ফ্রি, ওই 10 টাকা করে পার হেড। তো আমরা এখানে চলে এলাম, 4 জনের এখানে বিল হয়েছে। 1 ঘন্টা আমরা ওয়েট করেছিলাম বলে, 1 ঘন্টা পুরোপুরি হয়নি যদিও, তো ওই অ্যাপ্রক্স ওরা একটা বিল করে। তো এই 40 টাকা 4 জন ছিলাম বলে। আর এই যে দেখো ভেতরের এরিয়াটা বেশ অনেকটা বড়, আর এখানে ওয়াশরুমও আছে। ওয়াশরুম ক্লিনই আছে বেশ, মানে ওরা কিছুক্ষণ পরপরই ক্লিন করে যাচ্ছে দেখলাম। তো ওয়াশরুম ক্লিন আছে। আর এখানে এই ওয়েটিং এরিয়াটা দেখালাম। তো আমরা এনজিপিতে নেমে গেছি, 6টা 5-এ এনজিপিতে নেমেছি আমরা উত্তরবঙ্গতে। বিফোর টাইম নামিয়েছে, 6টা 15 টাইম ছিল, 6টা 9 দিকে নামিয়ে দিয়েছে। তো আমরা এক্সিকিউটিভ না, এটা হচ্ছে এসি ওয়েটিং রুম, এক্সিকিউটিভটা নয়। তো এই ওয়েটিং রুমটা একটা দেখিয়ে দাও। তো এখন 7টা নাগাদ বাজে, আমরা বাইরে যাব, ব্রেকফাস্ট করব, তারপরে আমরা গাড়িতে ফোন করব, গাড়ি আসুক, তারপর দেখা যাক কোথায় দূর যাচ্ছি। আমরা এখন এসি লাউঞ্জে বসে এরপরে আমরা চলে যাবো ব্রেকফাস্টের জন্য। তাই এনজিপি স্টেশনের বাইরের দিকটা যেতে হবে, আর ওখানে আমাদের ড্রাইভারও আই থিঙ্ক ওয়েট করছে, কারণ কি ড্রাইভার বললেন যে ব্রেকফাস্ট করে ওখানেই যেতে। তাই আর কি আমরা ব্রেকফাস্টটা আগে সেরে নেবো। আর চলো সবটা কেটের সাথে শেয়ার করছি, চলো বেরিয়ে বলবো। বাইরেটা বেশ কিছুক্ষণ পরে বেরালাম, এবার কিন্তু ঠান্ডাটা বাড়ছে আস্তে আস্তে। তো আমরা, আমাদের ড্রাইভার দাদা ওখানে দাঁড়িয়ে রয়েছে বাস স্ট্যান্ডের ওদিকে, গাড়ি এসে গেছে। তো উনি ফোন করেছিলেন, তাই আমরা একটু এগাচ্ছি মানে বাস স্ট্যান্ডের দিকে। তো যাই, তোমাদেরকেও দেখাচ্ছি। আমাদের গ্রুপে মানে আমরা 8 জনের একটা গ্রুপ, ছোট গ্রুপ হয়েছে। তো সেই 8 জনের গ্রুপে আমাদের গাড়িতে কিন্তু আরেকটি ফ্যামিলিও আসছে, তাদের সাথেও মিট আপ হবে। তো দেখি ওখানে গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি কাদের মানে আমাদের সাথে কাদের দিল। তো চলো। ওপর দিয়ে দেখো পুরো স্টেশন চত্বরটা একবার একটা ছোট্ট ক্লিপে তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমরা গুটি গুটি পায়ে এখন এগাচ্ছি ওই বললাম বাস স্ট্যান্ডের দিকে। বেরিয়ে তো ব্রেকফাস্ট আর করা হলো না, দেখি মাঝে যদি কোনো ব্রেকফাস্টের অপশান থাকে দাঁড়িয়ে গাড়ি দাঁড় করিয়ে, তাহলে সেখান দিয়ে করবো না হয়। এই যে আমরা এখন এনজিপি থেকে বেরাচ্ছি বাইরের দিকে। তো বাইরে যাব, আমরা ফার্স্টে ভাবছিলাম ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্ট করবো কিনা অপশনাল আমরা দেখছি, এখানে যদি ব্রেকফাস্ট পাওয়া যায় তো ব্রেকফাস্ট করবো, না হলে আমরা ডাইরেক্ট গাড়িতে ড্রাইভারকে ফোন করে গাড়িতে উঠে যাব। তো ও মধ্যিখানে একটা হল্ট দেবেই। পাহাড়ে এসেছি, পাহাড়ের জায়গায় মোমো খাবো, সেটাই বেস্ট হবে। তো চলো আমরা বেরাই, বাকিটা তখন সঙ্গে শেয়ার করছি পুরোটাই। চলো তোমরা, আর সবটাই শেয়ার করছি, তোমরা
তো এনজিপি স্টেশনের বাইরের অংশটায় চলে এসেছি। তো এই বাইরের অংশটা এখানে অনেক কিছু কাজ হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, আরও বিভিন্ন রেনোভেশনের কাজ হচ্ছে। তো এটাই আর কি, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে দেখছি। তো যাই হোক, আমরা একটু চা খেয়ে নেব। তো ওরা বললো চা খাবে, তো তাই জন্য বাদিকের যে ছোট ছোট দোকানগুলো রয়েছে দেখতে পাচ্ছ, তো ওখানে একটি চায়ের দোকান থেকে আমরা চা খেলাম, তারপরে আবার এগোবো, কারণ বাস স্ট্যান্ড আরেকটু দূরে, আর একটু হেঁটে যেতে হবে। তার আগে একটু চায়ে চুমুক দিয়ে নেওয়া যাক, যেহেতু ব্রেকফাস্ট একেবারেই কিছুই করিনি, তাই আর কি। আমরা লিকার চা খাচ্ছি, ওরা খাচ্ছে দুধ চা, আমি লিকার চা, তাই হাতে নিয়ে নিয়েছি। গরম গরম চায়ের কাপে চুমুক দেওয়া যায়। এখান দিয়ে তোমরা যদি শেয়ার কারে ঘুরতে চাও সেটাও অপশান আছে, সেটাও তোমরা এখান দিয়ে পেয়ে যাবে। এই পার্কিং এরিয়া থেকে প্রচুর শেয়ার গাড়ির অপশানও পাবে। আর গ্রুপ ট্যুর যাদের আছে তাদের তো গাড়ি এসেই গেছে বা গাড়ি ফিক্স করা রয়েছে, সেটা আলাদা ব্যাপার আর কি। আমাদের আজকে গাড়ির ড্রাইভার দাদার নাম হলো সোনাম ভাইয়া। তো ওই সোনাম ভাইয়ার সাথে দেখা হয়ে গেছে। আমরা গাড়ির যে যার মানে লাগেজ ওপরে তুলে দিচ্ছি, সেটাই আর কি সোনাম ভাইয়া ভালো করে দড়ি দিয়ে বেঁধে নিচ্ছে, কারণ পাহাড়ি রাস্তা পড়ে টরে যায় যদি, তাই আর কি। আমাদের গাড়ি এসে গেছে, তো আমরাই ফার্স্ট প্যাসেঞ্জার। আমাদের আর বাকি গ্রুপের মেম্বাররা হয়তো আসবে, দেখা যাক, বাকি আরো আসুক, তারপর আমরা উঠছি। চলো बैठे कैसे बीच में 4 जन। এরপর আমাদের গাড়ির জার্নি এখান দিয়ে স্টার্ট করছি আমরা। মিডিলে আমরা 4 জন বসেছিলাম, আর সামনে ড্রাইভার সিটের পাশে একজন, আর পেছনের সিটগুলোয় ওখানে 3 জন। তো এইভাবেই আর কি 8 জন অ্যাডজাস্ট করে বসতে হবে। তা পুরো ট্রিপটাই আমরা এভাবেই ঘুরবো। তো এরকম 8 জন একটা গাড়িতে এভাবে। তো আরেকটি ফ্যামিলি বললাম আসবে। আর এখানে দেখো পার্কিং এরিয়াটা কতটা বড়। আর আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে, গাড়ি জার্নি। আর আরেকটি ফ্যামিলির কথা বলেছিলাম, ওই যে পেছনে দেখো ওরা। এখানে কিন্তু পার্কিং লটে চার্জ করতে হয়। তো মানে যে গাড়ি যেরকম আর কি চার্জেবল রয়েছে, একটা চার্টটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এর আগে পজ করে একটু দেখে নিও প্লিজ। গাড়িতে ওঠার কিছুক্ষণ পরেই আমাদের ড্রাইভার দাদার ফোন এলো আমাদের যে আর কি এই ট্যুরের এজেন্ট, সে ফোন করে আমাদের আর কি সমস্ত কিছু ডিটেলস বলে দিল। যদি কোনো প্রবলেম হয় তাহলে ওনাকে ফোন করতে, বা আরও ডিটেলস বাকি কিছু বলে দিল, আর আমাদের জার্নি উইশ করলো। তো এইটাই আর কি একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম ভিডিওতে। দেখো এরপরে তোমরা দেখতে পাবে, হয়তো ভিডিওটা শুনতে পারবে আর কি, কলটা যে উনি করছেন, এই সাউন্ডটা আমি একটা ভিডিও করেছিলাম। थैंक यू दादा। ভালো করে যান दादा, ड्राइवर साहब बहुत अच्छा आदमी है। एकदम एकदम ठीक है, देख लीजिएगा, गेस्ट लोग को सब अच्छा से घुमा दीजिएगा। ओके चलिए चलिए, ओके কোনো অসুবিধা হলে ফোন করবেন। হ্যাঁ ओके दादा, ওকে ওকে ওকে। আরেকটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই তোমাদের, তোমরা যারা যাচ্ছ তাদের যদি 8 জন হেড কাউন্ট হয়, তাহলে কিন্তু তোমরা একটা পার্সোনাল গাড়িতে, পার্সোনাল কারে পুরো ডেটাই মানে যতদিন ঘুরবে তোমরা সাইট সিনিং করবে ততদিন সেটা কভার করতে পারবে। বেঙ্গল সাফারি আমরা পাশ থেকে এখন যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে। ওই তো দেখাচ্ছে, জুম করো ওই যে বেঙ্গল সাফারি ট্যাগ না, জুম আউট হয়ে গেল। 4 জনের থেকে যদি তোমাদের গ্রুপ ট্যুরে কম হয়, তাহলে কিন্তু এই শেয়ার অপশান, যেটা আমাদের আর কি, আমাদের যেহেতু 4 জন ছিলাম তাই আরও 4 জন এক্সট্রা, মানে এক একটা গাড়িতে 8 জন করে।
ড্রাইভার দাদা আমাদের বললেন একটু পরেই একটি হোটেলে দাঁড় করাবে আমাদের ব্রেকফাস্টের জন্য, কারণ আমরা ব্রেকফাস্ট কেউ করে আসিনি, তাই এর জন্য গাড়ি সাইড করে একটু দাঁড় করাবে ব্রেকফাস্টের টাইম অনুযায়ী। দু সাইডে বেশ সুন্দর সবুজ গাছে ভরা, আর মাঝ পথ দিয়ে মাঝের এই সরু রাস্তা ধরে আমরা এগোচ্ছি। বেশ দারুণ একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে মনের মধ্যে। তো যাই হোক, আমরা সবাই এনজয় করতে করতে এগোচ্ছিলাম। আমাদের সাথে যে ফ্যামিলি ছিল তারাও খুব ভালো ছিল, তারাও খুব ফ্র্যাঙ্কলি ছিল, আর তাদের সাথে গল্প করতে করতে তারা কোথা দিয়ে এসছে বা তাদের এর আগে কোনো ট্রিপ করা হয়েছে কিনা এই এজেন্সির সাথে, এই সব আর কি এক্সপিরিয়েন্স, ছোট ছোট কথা বলতে বলতে গল্প করতে করতে এগোচ্ছিলাম। তো এটাই আর কি। এখানে একটা ছোট্ট রিভার মতন রয়েছে, তো সেই রিভারটা ক্রস করে আমরা এগোতে লাগলাম আবারও আমাদের ডেস্টিনেশন। আমরা কালিম্পংয়ের একটি মনেস্ট্রি দর্শন করে তারপর কিন্তু আমরা চলে যাব সিলারিগাঁওর দিকে। এখানে কিন্তু হোটেল বলে কিছু হয় না, মানে স্টের জন্য হোটেল বলে কিছু নয়, সবই হোমস্টে। তো ওই হোমস্টেতে আমরা চলে যাব, প্রতিটা ডেই আমরা হোমস্টেগুলো দেখাবো। আমরা এখন সেবকের একটু আগে দাঁড়িয়েছি, সেবক বাজারের কাছে। তো এখানে আমরা ব্রেকফাস্ট করব। এই হচ্ছে আমাদের গাড়ি, সামনে থেকে একবার দেখিয়ে দিই। এটা আমাদের গাড়ি আজকের। আপাতত খুব ভালো জার্নি হচ্ছে আমাদের। তো চলো ব্রেকফাস্ট করা যাক। ব্রেকফাস্টে কি আছে দেখি। এই যে নিউ গৌতম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানেই আমাদের ড্রাইভার দাঁড় করালো। এখানে আমরা আজকে খাওয়া দাওয়া করবো কিছু একটা ব্রেকফাস্টে। এই হচ্ছে ভিতরটা, নিউ গৌতম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কিচেন, এখান থেকে ডাইরেক্ট গরম গরম খাবার পরিবেশন করা হচ্ছে। লোকজনই আছে। আচ্ছা, এখানটা হচ্ছে ওপেন ভিউ। এই যে ব্যাক সাইড এটা ওপেন আছে, এখানটার ভিউ এরকম কিছুটা কাইন্ড অফ। সেবক বাজারের একদম কাছেই এইটা আছে। তো চলো খাবার আমরা টেস্ট করি, কেমন কি খাবার জানি না, কোয়ালিটি খেলে বুঝতে পারবো। এই হচ্ছে মেনু কার্ড। তোমরা একটু পজ করে দেখে নিও ওরা। আমরা এখানে অর্ডার করেছিলাম 1 প্লেট ভেজ মোমো, তার সাথে 1 প্লেট একটা আলু পরোটা, আর তার সাথে কিন্তু 2 পিস ওই বড় নান টাইপের। তো আমি আলুর পরোটাটা খাইনি, আর বাকি জিনিসগুলো আমরা সবাই 3 জন মিলে শেয়ার করে খেয়েছি। আর অমিত আর নীলও আলুর পরোটাটা ওরা খেয়েছে। বল কেমন এইদিকে তাকা, বল। কত মোমো খাচ্ছিস ঢুকেই? মোটামুটি, মানে খুব একটা আহামরি খুশি না। এর আগে তো মোমোর প্লেটিংটা দেখালাম, আর এর পরে চলে এলো কিন্তু আলুর পরোটা। এই হলো একটা আলুর পরোটা ডিভাইড করে দেওয়া রয়েছে, আর তার সাথে একটা আচার টাইপ দিয়েছে আর একটা তরকারি। আর এই যে নান, 2 পিস নান বড় দেখে, কাবলি ছোলার একটা তরকারি দিয়েছিল, সাথে একটা ওই আচার মতন। তো ভিডিওটা এতটাই রাখছি, নেক্সট ব্লগে আমাদের হোমস্টেটা শেয়ার করব।